আমি যখন ফোনে কেঁদে কেঁদে তোমার সাথে কথা বলেছিলাম তখন তো তুমি একটুকু আমাকে বলোনি যে আমি ভুল করেছি। তাহলে এখন কেন এসব কথা বলছো বা আমাকে আমার পুরনো ভিডিওগুলিকে ঘেটে ঘেটে তুমি এরকম নোংরামি করছো আমার সাথে, যা না তা বলে যাচ্ছ। এই পৃথিবীতে আমি যদি কাউকে ধোঁকা দিয়ে থাকি তো আমার স্বামীকে ধোঁকা দিয়েছি, যার ফলে আমার হাজার হাজার সাবস্ক্রাইবার আজ আমার থেকে দূরে চলে গেছে। নমস্কার বন্ধুরা, নতুন করে পিডি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো তোমরা ভালো করেই বুঝতে পারছো আমি কাকে নিয়ে কথা বলবো। তো আমি আজ মন্দিরাকে নিয়ে কথা বলছি। তো সকালবেলা দেখা গেল মন্দিরা স্নান টান করে ব্লগ করতে বসে পড়ল। তার বাবার শরীরটা বেশি ভালো নয়, বাবাকে নিয়ে এমনিতেই খুব দৌড়াদৌড়ি করছে। তার উপর অনেকে আবার তাকে নিয়ে নানা রকম কথা বলতে শুরু করে দিয়েছে। এমনটাই জানালো মন্দিরা। সে প্রথমে সুতপাকে কিছু কথা বলল। সুতপা নাকি মন্দিরের পুরনো ভিডিওগুলি নিয়ে এখন ভিডিও বানাচ্ছে, আর প্রত্যেক দিনই একটি কথা বলে যাচ্ছে। যেমন কি বলে যাচ্ছে, বলতে গেলে নাকি হুমকি দিয়ে যাচ্ছে আর কি। যেমন এটা বলে দেব, সেটা বলে দেব, এটা দেখিয়ে দেব, সেটা দেখিয়ে দেব, নানা রকম মানে ভয় দেখাচ্ছে আর কি। তার কাছে নাকি অনেক প্রমাণ আছে, সেই প্রমাণগুলি দেখিয়ে দেবে। তো ওইটা মন্দিরা দেখতে পেয়েছে। তো ওইটা মন্দিরা দেখতে পেয়ে মন্দিরা সহ্য হয়নি, তাই মন্দিরা কী করলো, আজ ভিডিও করতে বসে গেল আর কি। তাই আজ এত ব্যস্ততার মাঝেও মন্দিরাকে তার বিরুদ্ধে ভিডিও তৈরি করতে বসতে হলো। মন্দিরা সরাসরি আজ জানিয়ে দিল সুতপাকে যে তার কাছে যা কিছু আছে সব কিছু যেন বলে দেয়। মন্দিরা একদম রেগে গেছে, রেগে গিয়ে বলছে যে যদি তোমার কাছে এমন কিছু থেকে থাকে যা আছে তুমি সব দেখিয়ে দাও, এতে আমার কোনো আপত্তি নেই। কারণ মন্দিরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছে, বেশ কিছুদিন হবে না, একদিন দুদিন হবে, এটা ঠিক বুঝতে পারিনি। তো বলছে যে তোমার কাছে যদি এমন কিছু থেকে থাকে তুমি দেখিয়ে দাও, এভাবে ভয় দেখাবে না। কারণ এভাবে ভয় দেখানোটা মন্দিরা ভালো লাগছে না। মন্দিরা যখন একটা ভুল পথে হাঁটছিল তখন সুতপার সাথে তার সব কথা হচ্ছিল। মন্দিরা যখন ভুল করেছিল তখন কি হয়েছিল, মন্দিরা সব কথাগুলি সুতপার সাথে শেয়ার করেছিল। সুতপার সাথে শেয়ার করেছিল, সুতপাও তাকে সেই সময় খুব সান্ত্বনা দিয়েছে। সান্ত্বনা দিয়ে বলেছে যে তুই চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে, ভেঙে পড়িস না, আমরা আছি, আমরা থাকবো, ওই রকম কথা বলেছে। তারপর আবার দেখা গেল সুতপাও সেই সময় তার মনের অনেক কথা, কষ্টের কথা সব কিছু মন্দিরের সাথে শেয়ার করেছে। তো মন্দিরা কিন্তু ইচ্ছে করলে পারে যে সুতপা দিয়ে আমার সাথে এইরকম করছে, আমার নামে এইরকম বলছে, আমিও তো ওর কথাগুলি বলে দিতে পারি। কিন্তু না, মন্দিরা বলছে যে মন্দিরা সুতপা নয়, তাহলে সুতপার সাথে মন্দিরের কোনো রকম তফাৎ থাকবে না। এটাই মন্দিরা বলতে চাইছে যে সুতপাদি তোমাকে তো আমি এই বিশ্বাস করে কথাগুলি বলেছিলাম, তো তুমি এইভাবে কথাগুলি এরকম করছো, ভিউজরা তো সবই জানে। আর এইভাবে বলে দিলেই বা কী হবে, ভিউজরা যা জানার সব বুঝে ফেলেছে, সব মানে সোশ্যাল মিডিয়াতে জানে না এমন কেউ নেই। তাই এখন ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এইভাবে পুরনো ভিডিও ঘেটে ঘেটে বলে এর মানেটা কি, এটাই মন্দিরা জানতে চাইছে সুতপার কাছ থেকে। মন্দিরা ইমোশনাল হয়ে মন্দিরার মনের কথা সব উজাড় করে বলেছিল সেদিন। এই সুযোগটা যে এইভাবে সুতপা নেবে সেটা সে কখনো ভাবেনি। সুতপা অবশ্য সেই সময় মন্দিরাকে অনেক ভালো ভালো উপদেশ দিয়েছিল, কথা মন্দিরাও নিজের মুখে শেয়ার করলো এই ভিডিওতে। কিন্তু আজ এত দূর এসে কেন আবার পুরনো কথা অতীতকে টেনে এনে অশান্তি করছে, এটাই সে বুঝতে পারছে না। কন্ট্রোভার্সি কথাটার মানে হলো সমালোচনা করা। তো সমালোচনা করতে গিয়ে শুধু কি খারাপ দিকটাকে সমালোচনা করা উচিত? খারাপ দিকটাকে টেনে টেনে সবসময় কথা বলে তো ভালো লাগে না। সবসময় ভালো কথাও তো বলতে হয়। সমালোচনা কথার মানে তো শুধু খারাপ না, ভালোটাও বলতে পারো, খারাপটাও বলতে পারো। তো খারাপটা এতভাবে খারাপ বলাটা ঠিক না যে কাউকে আঘাত করা। কাউকে আঘাত করাটা ঠিক না, কারণ তোমার ওই সামান্য কথা কিন্তু অনেক বড় ভুলও হয়ে যেতে পারে। তাই কাউকে এতভাবে আঘাত করে কথা বলাটা ঠিক না। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছে সবাই এইভাবে সমালোচনার ভিডিও করা হয়, কিন্তু করতে করতে এত দূর এগিয়ে যায় যে তারা তখন মাথায় রাখে না যে তাদের এই কথাটার উপর ভিত্তি করে কখন যে কি হয়ে যাবে, কিছু হয়ে গেলে যে কাকে নিয়ে টান দেবে ওইটা ওরা ভুলে যায়। ওরা সমালোচনা করতে 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 মাথা গরম করে ফেলে, তখন তাদের সেন্সটাই হয়তো থাকে না আর কি বলছে কি না। আর যখন বিপদে পড়ে তখন দেখবে চোখের জলে একদম
মানে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে সবার কাছে জোর হাত করে করে মাপ চায়। তো এইভাবে তো হবে না, না। যখন তুমি এই বিপদে পড়বে তখন সবার হাতে জোর হাত, আর যখন বিপদ চলে যায় তখন আবার সেই আগের মূর্তি ধারণ করা, এটার তো কোনো মানে হয় না। তো এটাই মন্দিরা সুতপাকে জিজ্ঞেস করলো যে ব্লগারদের ডেইলি ব্লগ নিয়ে আলোচনা করা, এটাই তো এই কন্ট্রোভার্সিদের কাজ। তাহলে এখানে এই রকম কথা বলা হচ্ছে, এখানে দেখিয়ে দেব, বলে দেব, শুনিয়ে দেব, এইভাবে কেন ভয় দেখাচ্ছে? আরও বলল, যখন সে ইমোশনাল হয়ে কাছের মানুষ ভেবে সুতপাকে কিছু স্ক্রিনশট, ফটো, রেকর্ড, এর বেশি আরও কি হতে পারে বলো? যেভাবে ভয় দেখাচ্ছে মনে হচ্ছে না জানি কি গোপন তথ্য রয়েছে সুতপার কাছে মন্দিরের ব্যাপারে। মন্দিরা এটাই বুঝতে পারছে না, মন্দিরা যা করেছে সবই তো সোশ্যাল মিডিয়া মানে ছড়ে গেছে, সবাই জানে মন্দিরা কি করেছে, এটা আমরা সবাই জানি, আমাদের কারুর মানে জানার বাকি নেই। কেউ তাকে ভালো বলেছে, কেউ তাকে সাপোর্ট করেছে। তো যারা ভালো মানে যারা পরনিন্দা পরচর্চা করতে পারে না, তারা সবসময় বলবে যে ভুল তো মানুষই করে না, একটা ভুল করেছে বলে যে তাকে এইভাবে পদে পদে তাকে হেনস্থা করতে হবে, এটার কোনো মানে নেই। প্রত্যেকটা মানুষ ভুল করে না এরকম কোনো মানুষ আমার মনে হয় না জানা আছে। তো মন্দিরের মতো তার কাছে তার গোপন রাখার মতো কিছুই বাকি নেই, সব ভিউজরা জানে। তাই এইভাবে ভয় দেখানো কথাবার্তাতে মানেটা কি? সুতপাকে জিজ্ঞেস করেছে যে এইভাবে ভয় দেখানোর মানেটা কি? মন্দিরা যদি ইচ্ছে করে তাহলে সুতপাকে তো অনেক কথা বলতে পারে। কারণ মন্দিরা যখন দুঃখের কথাগুলি সুতপার কাছে বলেছিল তখন সুতপাও তার দুঃখের অনেক ঘটনা মন্দিরের সাথে শেয়ার করলো। আমরা সাধারণত কি করি, একজন যদি এসে আমাদের সাথে কথা বলে, দিদি গো আর কোয়েন না, আমার অবস্থা খারাপ, তখন আপনার দুঃখের কথার সাথে সাথে ওই দিদিও বলবে আর দিদি কোয়েন না, কারে কোন দুঃখের কথা, কার কাছে কমু দুঃখের কথা, হগলের কপালই দুঃখতে। হ্যাঁ, দুঃখের কথা নেই এরকম মানুষ পাবেন না, সবার মনে দুঃখ আছে, সুখ দুঃখ নিয়ে আমাদের জীবনটা, তাই না? তাই মন্দিরা যখন দুঃখের সময় কথাগুলি বলছিল সুতপাকে, তখন সুতপাও তার কিছু মনের দুঃখের কথা ওর সাথে শেয়ার করেছে। তো মন্দিরাও তো বলতে পারতো যে সুতপা আমার নামে এরকম বলছে, আমিও বলে দিই সুতপাদি কি বলেছিল সেদিন আমার সাথে। কই না, মন্দিরা তো বলেনি, মন্দিরা বলবেও না। মন্দিরা এটা আমাদেরকে জানালো যে আমি সুতপার মতো নই। আচ্ছা, যাই হোক, তো মন্দিরা তো একবারও মনে হয়নি সেই কথাগুলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করুক, কারণ মন্দিরাকে রেকর্ড করতে হয় না, তার মোবাইলে অটোমেটিক কল রেকর্ড রয়েছে। আজ এই জায়গায় এসে মন্দিরা সম্বন্ধে আবার নোংরা কথা বলে ভিডিও করা শুরু করেছে, অথচ আগে ওই সময়ে একসাথে বসে কুচুরি খাওয়া, রেল স্টেশনে মন্দিরাকে সান্ত্বনা দেওয়া, সবই তো পাশে ছিল সুতপা তো মানে মন্দিরের সাথে কি ছিল, খুবই ঘনিষ্ঠ ছিল, তখন কথা হতো, প্রায় সময়ের মধ্যে ফোনে কথা হতো। তারপর একসাথে তিনজনের মধ্যে আরেকজনটা কে তোমরা তো বুঝতেই পারছো, তো এখানে ওর নাম উল্লেখ করেনি মন্দিরা, তাই আমিও বলছি না। তো তিনজনে মিলে কুচুরি খাওয়া, গল্প করা, তারপর মন্দিরা যখন এই ওর ফার্নিচার নিয়ে ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছিল, মন্দিরা কি করেছে, মন্দিরা মানে দৌড়ে চলে গেল রেল স্টেশনে, ওখানে গিয়ে বসে বসে কাঁদছিল। তখন ওরা দুজন বলতে সুতপা ছিল, আরেকজন ছিল, তো সবাই মিলে ওকে গিয়ে সান্ত্বনা দিয়েছে। তখন তো সুতপা একবারও বলেনি যে তুমি খারাপ, তুমি নোংরা, তুমি এরকম করছো, হ্যাঁ, তখন কিছু বলেনি। কিন্তু আজ হঠাৎ করে এতদিন পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর কেন সুতপা এরকম করছে, এটাই বুঝতে পারছে না মন্দিরা। তো যাই হোক, মন্দিরা কিছুটা আন্দাজ করতে পেরেছে যে ব্যাপারটা কি হতে পারে। ব্যাপারটা হলো, অনেক দিন ধরে মন্দিরা কারোর সাথে যোগাযোগ করছে না। যখন এরকম একটা ঘটনা হয়েছে, ঘটনার পরে যখন আবার ঘর সংসারের দিকে মন হলো, সব কিছু যখন মিটমাট হয়ে গেছে, তখন কি করেছে, তখন সুতপা মোটামুটি মন্দিরা সবার সাথে যোগাযোগটা একটু বদ্ধ করে দিয়েছে আর কি। তো এজন্য সুতপা কি এরকম করছে নাকি এটা মন্দিরা বুঝতে পারছে না। তো মন্দিরা এটাকে টার্গেট করেছে যে আমার ওদের সাথে এখন যোগাযোগ নেই, তাই আমাকে নিয়ে ওই রকম করছে। তো তখন তো একটা তখন কিন্তু খারাপ কথা বলেনি, কিন্তু এখন আবার নতুন করে কেন শুরু করেছে এটাই মন্দিরা বুঝতে পারছে না। কারণ মন্দিরা এখন সুতপার সাথে কোনো যোগাযোগ নেই, তাই হয়তো এই ব্যথার জন্য সুতপা এরকম শুরু করেছে। মুখের নোংরা ভাষা যেভাবে বলছে, যেমন তার মা বলতো সেই রকম
ভাবে নোংরা কথা বলছে, এটা কিন্তু মন্দিরে আমাদেরকে জানালো তার ব্লগে আর কি। সুতপা একটা সময় তাকে অনেক হেল্প করেছে, মন্দিরে এটাও স্বীকার করেছে যে সুতপা একটা সময় তাকে খুব হেল্প করেছে, তাকে নানা রকম উপদেশ দিয়েছে, বলেছে যে ওই রকম করবি না, হ্যাঁ তুই একদিক বেছে নে, স্বামীর ঘর মন দিয়ে কর, এরকম ভালো কথাও বলেছে, এটা মন্দিরে নিজের মুখে শেয়ার করেছে। তারপর সবসময় ফোনে কথাবার্তা, সাহস দেওয়া, মানে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে এরকম কেন করছে? এরকম করার কারণটা হলো যে মন্দিরা এখন কারোর সাথে যোগাযোগ করছে না, ওইটার জন্য হয়তো এরকম করছে। মন্দিরে এটাই আমাদের জানালো আর কি। তো মন্দিরে এটাও জানালো যে সুতপাদি শুধু আর্নিংটাই ভালো বুঝে, এছাড়া আর কিছু বুঝে না। যদি আর্নিংটা ছাড়াও অন্য কিছু ভালো বুঝতো তাহলে এই সময়ে এরকম কথা নিয়ে ভিডিও আর করতো না। কারণ এখন মন্দিরে আবার ঘর সংসারের দিকে মন দিয়েছে, তারপর তার উপরে আবার ওর বাবা অসুস্থ, ওই সময় ওকে নিয়ে ভিডিও করে নোংরা নোংরা কথা বলাটা ওই রকম করতো না। কারণ সুতপার কাছে এখন কি হয়েছে, এখন আর্নিংটাই মেন উদ্দেশ্য হয়ে গেছে, তাই হয়তো এই সুতপা ওই রকম করছে, ওর কোনো গায়ে লাগছে না আর কি, সময় অসময় বলে ওর মাইন্ডে কিছু নেই। তো যাই হোক, মন্দিরা সুতপা সম্পর্কে শুধু বলেনি, মন্দিরা মারিয়া সম্পর্কেও বলেছে। তো মারিয়া সম্পর্কে আমি নেক্সট ব্লগে তোমাদেরকে জানাবো আর কি। তো এদিকে দেখো, মন্দিরের উপর এমনিতেই কিছুদিন আগে একটা ঝড়ঝাপটা গেল, আমরা সবাই জানি, সবাই দেখতে পেয়েছি। আর এখন শুরু হয়েছে মন্দিরের বাবা, উনি একা থাকেন, উনি অসুস্থ হয়েছেন, স্বাভাবিক, মেয়ে পাশে দাঁড়াতে হবে, সংসার, নিজের সংসার আছে, নিজের সংসার সামাল দিয়ে বাবার পাশে তো দাঁড়াতেই হবে, কারণ বাবারও কেউ নেই। এদিকে নিপাদি বলো বা নিপা কাকিমাই বলো, যে যা বলো, উনি এসেছিলেন। যাই হোক, বুড়ো বয়সে ওদের মিল হয়েছে, আমরা সবাই দেখে আনন্দিত হয়েছি যে ওনারও একটা সাহারা হয়েছে, বা নিপা কাকিমাও আর কতদিন মানুষের বাড়ি বাড়ি ঘুরবে, এভাবে ভালো লাগে না। মানুষ আদর করে, জানি, সবাই সবার নিপাদিকে খুব আদর করছে, দেখতে পাচ্ছি, দেখতে পেলেও যত কথাই বলো, মানুষের বাড়ি আর নিজের বাড়ি, মাথার উপর ছাদটা যদি নাও থাকে না, তবু নিজের বাড়ি বলে কথা। তো সুন্দরী সংসার ধর্ম, মানে ভালো লেগেছে, সুন্দর দুজনে মিলেছে, আনন্দের কথা। এমন সময় দেখা গেল না, আবার ব্যবধান শুরু হয়েছে। তো এটা জানি না, এখানে আমি কিছু বলতে পারছি না, কারণ মন্দিরের মাকেও এত কিছুর পরও ওনাকে খুবই ভালোবাসতাম, ভালোবাসার পরে এখন আর আমি ওনাকে সাপোর্ট করতে পারছি না। তো মন্দিরের বাবাকে সাপোর্ট করেই যাচ্ছি, ওনার পাশে থাকবো, সবসময় থাকবো, সবসময় ছিলাম, সবসময় আছি। তো ওনার অবস্থা এখন খারাপ, অবস্থা খারাপ বলতে মানে উনি এখন অসুস্থ আর কি, অবস্থা খারাপ বলছি না, উনি এখন আমাদের সাথে ভিডিও দিচ্ছে, আমরা দেখছি ওনার ভিডিও, তো যেমন করেই পারুক দিয়ে যাচ্ছেন। আর এদিকে মন্দিরা বাবার যাবতীয় সব কিছু চিকিৎসা করে যাচ্ছে আর কি। মন্দিরা, সোমনাথ, তারা দুজনেই ওনার বাবার পাশে দাঁড়িয়ে বাবার জন্য যা কিছু দরকার সব কিছু করে দিচ্ছে। তো ওই সময়ে যে উনি একা থাকেন ওইটা নিয়েও মন্দিরা চিন্তিত, তো যতটা সম্ভব মন্দিরা করে দিচ্ছে আর কি ওনাকে। তো এভাবে তাই আমি সবার কাছে বলবো যে এমন সময়, কোন সময় কাউকে আঘাত করাটা, মানে সময় সুযোগ বুঝে করাটাই ঠিক আছে। এখানে তো মন্দিরে এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, ওই সময় তো ওই রকম ভিডিও করাটা একদমই উচিত না, একদমই উচিত না। তো তাই বলছি যে সবাই মানে মন্দিরের পাশে দাঁড়াও, ওই রকম সময় সবাই পাশে দাঁড়ানোই উচিত, সাপোর্ট করা উচিত। আর মন্দিরাকেও বলবো যে যে যা খুশি বলুক, তুমি এখন তোমার কাজ নিয়ে, তোমার সংসার নিয়ে বাবার দিকে নজর দাও, কে কী ভিডিও করলো ছেড়ে দাও, ওইসব মানুষ বলবি, কথায় বলে মানুষের চামড়ার মুখ, মানুষ কথা বলবি, তবে সবাই খারাপটা বলতে পারে না, সবাই ভালোটাও বলতে পারে না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে, তাহলে হয়তো তোমাদের জন্য আবার সুন্দর করে আমি ব্লগ বানাতে চেষ্টা করব, কারণ অনেক দিন পরে আমি এটা ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমরা পাশে থেকো, পাশে থাকলে অবশ্যই আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব। তবে আমার কাছে পজিটিভ ভিডিও পাবে, নেগেটিভ ভিডিও পাবে না। যদি যারা পজিটিভ ভিডিও দেখতে চাও তাহলেই আমাকে সাপোর্ট করো আর কি। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।